হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো আজকে তোমাদের একটা এক্সক্লুসিভ আপডেট দেব, এবং যে আপডেটটা পেয়ে তোমরা জাস্ট ছিটকে যাবে, চমকে যাবে বন্ধুরা। তার কারণ এই আপডেটটা কিন্তু একদম ইনসাইডেড নিউজ, ঠিক আছে। জাস্ট দুদিন আগে তোমরা সবাই জানো যে কলকাতা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে অনেকেই নমিনেশনের যাদের নাম উঠেছিল, এবং তার মধ্যে থেকে কিন্তু সিলেক্টেড কিছু, এবং বিগত যে সমস্ত সিনেমাগুলি রিলিজ করেছে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু কলাকুশলীদেরকে, অভিনেতা অভিনেত্রী, ঠিক আছে, প্রোডাকশান, পরিচালক, প্রযোজক, সমস্ত মিউজিশিয়ান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা দেন, সমস্ত মানুষকে কিন্তু শ্রেষ্ঠ যারা রয়েছেন, শ্রেষ্ঠ যারা হয়েছেন, যারা সেরার সেরা, তাদেরকে পুরস্কৃত করা হয়, আমরা সবাই জানি। এবারে ব্যাপারটা হচ্ছে সেই অনুষ্ঠানে, জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেই অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং আমাদের এই মুহূর্তে এই জেনারেশনের অন্যতম শ্রেষ্ঠ একজন নামকরা পরিচালক রাজ চক্রবর্তী, যাকে তোমরা সবাই চেনো, এনারা দুজন অনেকক্ষণ টাইম, বেশ কিছুক্ষণ টাইম কিন্তু একসাথে টাইম স্পেন্ড করতে যাদেরকে দেখা গেছে সেই অনুষ্ঠানে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এবং যেটা জানা যাচ্ছে যে নেক্সট সিনেমা, রাজ চক্রবর্তীর যে নেক্সট অ্যাকশন সিনেমা আসতে চলেছে, সেটার নাকি নায়ক থাকতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এটা কিন্তু একদম ভেতরকার খবর, ইনসাইডেড নিউজ। এটা কিন্তু হলেও হতে পারে বন্ধুরা, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তোমরা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছ ছবিটা, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে রাজ চক্রবর্তী এবং মৌমাদা পাশাপাশি বসে রয়েছেন এই অ্যাওয়ার্ড শোতেই, এবং শুধুমাত্র কিছুক্ষণ সময় না, তার কিন্তু বেশ কিছুক্ষণ সময় কিন্তু টাইম কাটিয়েছেন, এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে, সিনেমা নিয়ে কিন্তু আলোচনা করেছে, বিশদে তারা কিন্তু আলোচনা করেছে। সুতরাং রাজ চক্রবর্তীর সাথে বুমবাদার একটাও তো ছবি নেই এখনো পর্যন্ত। ডেবিউ ফিল্ম বা ফার্স্ট প্রজেক্ট প্রসেনজিতের সাথে কোনো অ্যাকশন সিনেমায় যদি হয়, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি বারে বারে বলেন যে তিনি কামব্যাক করতে চান, মাস অ্যাকশন সিনেমায় ফিরতে চান, গ্রাম বাংলার যে দর্শকগুলি, যে কোটি কোটি দর্শক প্রসেনজিৎকে আজকে এই জায়গায় পৌঁছেছেন, প্রসেনজিৎকে আজকে যে প্রসেনজিৎ বলে আজকে যে সবাই চিনছে, প্রসেনজিৎ বাবু বলছেন, সেই গ্রাম বাংলার মানুষদেরকে তিনি শ্রদ্ধা জানাতে চান, সেই গ্রাম বাংলার মানুষদেরকে তিনি একটি ধামাকেদার কমার্শিয়াল সিনেমা উপহার দিতে ডেফিনেটলি চান। তার জন্যই বোধহয় বুমবাদা বারে বারে ভালো একটা স্ক্রিপ্ট খুঁজছেন, ভালো একটা সলিড, একটা মশালাদার কোনো স্ক্রিপ্ট খুঁজছেন, মশালাদার কোনো গল্প খুঁজছেন, ভালো একটা ব্যাকড্রপ থাকবে যে গল্পতে, যে গল্পতে অ্যাকশন থাকবে, যে গল্পতে ভালো স্টোরি থাকবে, ঠিক আছে, ডিটেলে সব কিছু থাকবে, ভালো নাচাগানা থাকবে, সব কিছু ইমোশন থেকে শুরু করে কমেডি, একটা পাওয়ার প্যাকড ইম্প্যাক্টফুল কমার্শিয়াল সিনেমা যদি এই যুগে কেউ করতে পারে, সেটা কিন্তু অবভিয়াসলি রাজ চক্রবর্তী, এটা আমরা সবাই জানি। সুতরাং রাজ চক্রবর্তী পারেন না বলে কিছু নেই, রাজ চক্রবর্তী অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, সেটা দুই পৃথিবী হতে পারে, সেটা চিরদিনই তুমি আমার হতে পারে, সেটা প্রেম আমার হতে পারে, ঠিক আছে, অনেক ভালো ভালো সিনেমা কিন্তু রাজ চক্রবর্তী উপহার দিয়েছে কমার্শিয়াল দিক থেকেও যদি আমরা দেখি। তো প্রলয়ের ফ্র্যাঞ্চাইজির যদি একটা পার্ট হন বুমবাদা, তাহলে কেমন হয়? আবার প্রলয় তো তোমরা দেখেছো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে পারে, বাট আমি চাই রাজ চক্রবর্তী বুমবাদাকে নিয়ে লার্জার দ্যান লাইফ সিনেমা করুক, যেটা কিন্তু সিনেমা হলে জাস্ট ফেটে যাবে, চৌচির করে দেবে সব কিছু, ঠিক আছে। এইরকম ব্লাস্ট যদি রাজ চক্রবর্তী সত্যিই আনেন, দেখো মিঠুন চক্রবর্তী নিয়ে রাজ চক্রবর্তী ফিরছেন আমরা জানি, বাট সেটা কিন্তু ফ্যামিলি ড্রামা হতে চলেছে। যেটা হাইপ উঠেছিল যে ফাটাকে স্টোর পার্ট 3 বেরোতে পারে, সেটা কিন্তু হয়নি। আমরা ফুললি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। হ্যাঁ, ফ্যামিলি ড্রামা যে খারাপ হবে সেটা না, ফ্যামিলি ড্রামা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ভালো হবে, বাট তার সত্ত্বেও একটা তো হিউজ অডিয়েন্স রয়েছে, মাস অডিয়েন্স, যারা ইয়াং জেনারেশন, যারা একটু ফাইট সিনস দেখতে ভালোবাসে, যারা বাংলা সিনেমা না দেখে আজকের ডেটে দাঁড়িয়ে তারা সাউথের সিনেমা দেখতে বেশি আগ্রহী প্রকাশ করছে, যারা বোম্বের সিনেমা, বলিউড সিনেমা দেখছে, শাহরুখ সালমানের সিনেমা হলে তারা ফাটিয়ে এনজয় করছে, দেখতে যাচ্ছে। বাট বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তার কারণ বাংলা সিনেমায় সেই রকম স্ক্রিপ্ট আসছে না, সেরকম এলিমেন্টারি সিনেমা তারা উপহার দিতে পারছে না পরিচালকরা। আমাদের কি নায়ক নেই? দেব আছে, জিৎ রয়েছে, ঠিক আছে, বুমবাদা রয়েছে এখনো অব্দি স্ট্রং ফিট। সো বাংলায় তো নায়ক অনেক রয়েছে। অঙ্কুশ রিসেন্টলি ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। সো এলিমেন্ট রয়েছে, ভালো স্ক্রিপ্ট এবং ভালো যদি
সব কিছু হয়, ভালো গল্প হয় এবং অ্যাপ্রোচটা হচ্ছে আসল জিনিস। রাজ চক্রবর্তী সত্যিই যদি ভালো একটা গল্প নিয়ে হাজির হয়, বুম্বাদাকে করার জন্য রিকোয়েস্ট করেন, বুম্বাদা কিন্তু না করতে পারবেন না। বুম্বাদা খুব ভালোবাসেন রাজ চক্রবর্তীকে, খুব স্নেহ করেন রাজ চক্রবর্তীকে। সুতরাং আমি চাই 2025-এ, যেটা ইনসাইডের নিউজ আমি পেলাম, 2025-এ কিন্তু একটা মাস অ্যাকশন সিনেমা আসতে পারে বুম্বাদা এবং রাজ চক্রবর্তী, যেখানে পরিচালক রাজ চক্রবর্তী বুম্বাদাকে কাম ব্যাক করাবেন এবং সেটা একটা দারুণ অ্যাকশন ফিল্ম কিন্তু হতে চলেছে। সো বুঝতে পারছো বন্ধুরা, যদি এটা হয় তাহলে তো দারুণ হবে। তোমরা কি বলো? তোমাদের কমেন্ট অবশ্যই আমি আশা করছি, তোমাদের ওপিনিয়নটা, তোমাদের বক্তব্যটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।